বিষ্ণুপুরে নতুন পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 92 লক্ষ টাকা খরচে তৈরি স্বাস্থ্য কেন্দ্র। নতুন স্বাস্থ্য কেন্দ্রে চালু আউটডোর পরিষেবা, ছোট অস্ত্রোপচার হবে, বিনা পয়সায় মিলবে ওষুধ। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, সাধারণ মানুষ অনেক সুবিধা হবে এবার থেকে, কি বলছেন তারা? একদমই দেখো, এলাকার সাধারণ মানুষ ব্যাপক খুশি, কারণ সাধারণ মানুষের অনেক উপকার হবে, কারণ ও উন্নত ধরনের পরিষেবা পাবে এবং অতি দ্রুততার সঙ্গে এই পরিষেবা পাবে। কারণ বিষ্ণুপুরে রয়েছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল, যেখানে আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার হাজার রোগী আছে। সেখানে থেকে চিকিৎসা পরিষেবা নিতে লম্বা লাইনে দাঁড়াতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এবার রাজ্য সরকারের প্রচেষ্টায় এই 92 লক্ষ টাকা খরচা করে 6 নম্বর ওয়ার্ডের 2 নম্বর রাজ্য সড়কের পাশে নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়াতে এলাকার মানুষ ব্যাপক খুশি। আগামী দিনে এটা 30 শয্যা বিশিষ্ট একটি বেড হবে, দিনরাত্রি পরিষেবা পাবে এলাকার মানুষ, এমনটাই চেয়ারম্যান জানাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই স্বাস্থ্য কেন্দ্রের। দ্বিতীয় এদিন মহকুমা শাসক চেয়ারম্যান উদ্বোধন করলেন এলাকার সাধারণ মানুষের জন্য। সব মিলিয়ে এলাকার মানুষ ব্যাপক খুশি। ধন্যবাদ দেবব্রত। একটা হাসপাতাল হয়েছে সব গরিব মানুষদের জন্য, খুব ভালোই হয়েছে। কাছাকাছিরা সব মানুষরা আছে, কোনো অসুবিধা নাই, সব গরিব মানুষেরই ভালো হয়েছে। আগে সমস্যা হতো, ধরুন এখান থেকে যেটা আমাদের বিষ্ণুপুর হসপিটালে যেতে যে সময়টা লাগতো, যে লাইনটা দিতে হতো, সেটার থেকে এই কাছে আমাদের অনেক বেটার হলো। প্রচুর খুশি, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। এখানে যে পরিকাঠামোটা তৈরি হলো, এখানে চিকিৎসক থাকবেন, ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এবং এখানে অনেক পরিষেবাই দেওয়া হবে। তো তার মধ্যে মা এবং শিশু, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা যেমন আছে, ইমিউনাইজেশন, বাচ্চাদের ইমিউনাইজেশন, মায়েদের ইমিউনাইজেশনের ব্যবস্থা আছে এবং ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে। এর ফলে বিষ্ণুপুর জেলা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হসপিটালের উপরে চাপটা একটু কমবে। দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে এই জায়গায় যদি কোনো স্বাস্থ্য কেন্দ্র করা যায়, যেখানে বিনা পয়সায় রক্ত পরীক্ষা এবং অন্যান্য ল্যাবরেটরি টেস্ট, ইসিজি থেকে এক্সরে থেকে সমস্ত কিন্তু একই ছাতার তলায় কিন্তু হবে। এবং এর জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাবো